হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব বাস্তুতন্ত্রের খাদ্যজাল বা ফুড ওয়েব। দেখো, বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্যজাল বা ফুড ওয়েব এটা জানবার জন্য আমাদের খাদ্য শৃঙ্খলটা জানতে হবে, তাহলে খাদ্যজালটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন সম্পর্কে আমি ইতিমধ্যেই একটি ভিডিও এর আগে করেছি, ওটা তোমরা দেখে নিও। আজকে খাদ্য শৃঙ্খলটা আমি একদম ছোট করে বলে আমি খাদ্যজালে আসছি, ঠিক আছে? খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন কাকে বলে দেখো, একটা উদাহরণের দেখিয়ে আমরা খাদ্য শৃঙ্খলটা বুঝে নিচ্ছি। বনভূমির খাদ্য শৃঙ্খল কি হচ্ছে? বনভূমিতে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। দেখো, তাহলে উদ্ভিদ হচ্ছে খাদ্য কার? হরিণের খাদ্য। উদ্ভিদ কার খাদ্য? হরিণের খাদ্য। তাহলে এ হলো খাদ্য আর এ হলো খাদক। আর হরিণকে খাচ্ছে বাঘ, তাহলে হরিণ কার খাদ্য? হরিণ হলো খাদ্য এখানে, আর খাদককে যে খাচ্ছে সে হলো বাঘ। তাহলে এটা খাদ্য, এটা হচ্ছে খাদক। এ যদি খাদ্য হয় এ হলো খাদক। তাহলে খাদ্য খাদক, খাদ্য খাদক, ঠিক আছে? তাহলে যখন খাদক যখন যাকে খাচ্ছে সে খাদ্য হয়ে যাচ্ছে তার, যেমন হরিণের খাদ্য হলো উদ্ভিদ, আবার বাঘের খাদ্য হরিণ। হরিণ যখন উদ্ভিদকে খাচ্ছে হরিণ তখন হলো খাদক, বাঘ যখন হরিণকে খাচ্ছে বাঘ হলো খাদক, ঠিক আছে? এভাবে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে বনভূমির মধ্যে কি গড়ে উঠেছে? খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির, খাদ্যের ধারাবাহিক প্রবাহ ঘটছে। এই যে ধারাবাহিক খাদ্যের প্রবাহ ঘটছে তাকেই বলছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? তাহলে বনভূমির খাদ্য শৃঙ্খল দিয়ে আমরা খাদ্য শৃঙ্খল কাকে বলে বুঝলাম, যে কোনো একটি বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক স্তর থেকে উৎপাদন করে উৎপাদক স্তর থেকে ক্রম পর্যায়ে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহ বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে হয়ে থাকে সেটাই হলো খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? এবার আমরা খাদ্য জালে আসছি। দেখো, বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য শৃঙ্খল তো গঠিত হয়, কিন্তু সর্বনিম্ন উৎপাদক স্তর থেকে সর্বোচ্চ খাদক স্তরের মধ্যে বিভিন্ন খাদ্য শৃঙ্খল কিন্তু গঠিত হতে পারে। দেখো, এটা এখন একটা বাস্তুতন্ত্র, সেখানে খাদ্য শৃঙ্খল 1 নম্বর খাদ্য শৃঙ্খল কি করে গড়ে উঠছে? ঘাস রয়েছে সর্বনিম্ন উৎপাদক স্তর, তাকে খাচ্ছে ঘাস ফড়িং, তাকে খাচ্ছে বাজ পাখি। এখানে বাজ পাখি হলো সর্বোচ্চ খাদক স্তর, ঠিক আছে? তাহলে দ্বিতীয় খাদ্য শৃঙ্খলা আমরা কি দেখছি? ঘাস রয়েছে সর্বনিম্ন উৎপাদক স্তরে, তাকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে গিরগিটি, গিরগিটিকে খাচ্ছে বাজ পাখি। তাহলে এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ খাদক দুটোই এক আছে, এখানেও তাই আছে, সর্বনিম্ন খাদক সর্বোচ্চ খাদক। কিন্তু দেখো, মাঝখানে যে গিরগিটি একটা এক্সট্রা একটা জীব চলে এসেছে, কিন্তু এটাও একটা খাদ্য শৃঙ্খল গঠিত হয়েছে, ঠিক আছে? তাহলে 1 নম্বর খাদ্য শৃঙ্খল হলো, 2 নম্বর খাদ্য শৃঙ্খল হলো, 3 নম্বর খাদ্য শৃঙ্খল কি গঠিত হতে পারে? ঘাসকে এখানে ইঁদুর খেলো, ইঁদুরকে বাজ পাখি খেলো। 4 নম্বর খাদ্য শৃঙ্খলে দেখছি ঘাস, তাকে খাচ্ছে খরগোশ, খরগোশকে খাচ্ছে বাজ পাখি। 4 নম্বর খাদ্য শৃঙ্খল হলো। 5 নম্বর খাদ্য শৃঙ্খলে ঘাসকে খাচ্ছে ইঁদুর, ইঁদুরকে খাচ্ছে, দেখো এখানে ইঁদুর থেকে একদম জাম্প কেটে বাজ পাখি ইঁদুরকে খেতে পারে, আবার ইঁদুরকে সাপ খেলো, সাপকে বাজ পাখি খেলো, এটাও হতে পারে। আবার ঘাসকে খরগোশ খেলো, খরগোশকে বাজ পাখি খেলো, ঠিক আছে? দেখো, তার মানে এই যে সর্বনিম্ন খাদক, এটাও সর্বোচ্চ খাদক, সরি এটা সর্বনিম্ন উৎপাদক স্তর, সর্বোচ্চ খাদক স্তর। এই ঘাস আর বাজ পাখির ভেতরেই কিন্তু অন্যান্য আরো জীব ঢুকছে, বিভিন্ন ধরনের জীব ঢুকছে এবং বিভিন্ন খাদ্য শৃঙ্খল কিন্তু গঠন করছে। এভাবে একে অপরের মধ্যে একটা জাল গঠন করে। এবার এটাকে আমরা, এই খাদ্য শৃঙ্খল যখন একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক আছে? যেমন ঘাস থেকে, এই ঘাস থেকে একবারে ঘাসকে কে খেতে পারে? ইঁদুর খেতে পারে, ইঁদুরকে আবার বাজ পাখি খেয়ে নিল। এই ঘাস থেকে খরগোশ খেতে পারে, খরগোশ থেকে বাজ পাখি খেয়ে নিল। ঘাস থেকে ইঁদুর খেতে পারে, ইঁদুর থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি। এভাবে বিভিন্ন খাদ্য শৃঙ্খল কিন্তু গঠিত হতে পারে জালের আকারে।
কে কাকে খাবে, একজন আরেকজনকে খাবে, ঠিক আছে, সর্বনিম্ন উৎপাদক থেকে সর্বোচ্চ খাদ্য স্তরের মধ্যে। এবার আমরা এটা এই ডায়াগ্রাম থেকে আমরা আরেকটু ভালো করে বুঝে নিচ্ছি। হ্যাঁ, দেখো উদ্ভিদ বা ঘাস রয়েছে, একে খেলো কি ঘাসফড়িং, ঘাসফড়িংকে খেলো ব্যাং, ব্যাংকে খেলো বাজ পাখি। এটা একটা খাদ্য শৃঙ্খল হলো, ঠিক আছে। উদ্ভিদকে হরিণ খেলো, হরিণকে সাপ খেলো, সাপকে বাজ পাখি খেলো, বা হরিণ, ঠিক আছে, এরকম হলো। এইবার উদ্ভিদ থেকে ঘাস বা উদ্ভিদকে ইঁদুর খেলো, ইঁদুরকে বাজ পাখি খেলো, আবার উদ্ভিদ থেকে ইঁদুরকে খেলো, উদ্ভিদকে ইঁদুর খেলো, ইঁদুরকে সাপ খেলো। তাহলে দেখো এই উদ্ভিদকে ইঁদুর খেলো, একে বাজও খেতে পারে, এই ইঁদুরকে সাপও খেতে পারে। তাহলে দেখো এখানে এভাবে একটা খাদ্য শৃঙ্খল হচ্ছে, উদ্ভিদ ইঁদুর বাজ পাখি বা উদ্ভিদ ইঁদুর সাপ, ঠিক আছে, দুটো খাদ্য শৃঙ্খল হয়ে গেল। আবার এই যে ইঁদুরকে সাপ খেলো, এই সাপকে আবার বাজ পাখি খেয়ে নিল। এখান থেকে উদ্ভিদ থেকে ইঁদুর, ইঁদুর থেকে বাজ পাখি, উদ্ভিদ থেকে ইঁদুর, ইঁদুর থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি। এইভাবে বিভিন্ন খাদ্য শৃঙ্খল কিন্তু জালের মতন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাহলে যখন তাহলে খাদ্যজাল বা ফুড ওয়েব কি? খাদ্যজালকে ইংরেজিতে ফুড ওয়েব বলে। খাদ্যজাল বা ফুড ওয়েব কি না, যখন একটি বাস্তুতন্ত্রের মধ্যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একে অপরের মধ্যে যুক্ত হয়ে একটা জালক বা জাল গঠন করে, তখন তাকে বলা হয় খাদ্যজাল বা ফুড ওয়েব, ঠিক আছে।